আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তিনটা ফু যখন হয়ে যাবে এই জমিন তার একটা টান দিয়া দিবে। টান দেওয়া মাত্র জমিন লম্বা হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? বাবাজি, আপনারা আর এই অঞ্চলের মধ্যে হোটেল আছে না নাই? হোটেলের মধ্যে যে রুটি বানায়, পরোটা বানায়, পুরি বানায়, আডাগুলার মধ্যে যখন আঠার উপরে যখন পানি দেয়, পানি দেওয়ার পরে তার দুই হাত মেশিনের মতো নড়ায় কি নড়ায় না? এরপরে আমরা বাংলা ভাষায় বলি এটা কাই হয়ে যায়। আপনারা কি বলেন? কাই হয়ে যায়। ওই হোটেলওয়ালা যেদিকেই টান দেয় ওদিকেই লম্বা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটারে ঠিক তেমন ভাবে টান দিয়া দিবে। বাবাজি, ব্রহ্মপুত্রের মতো বড় বড় মহাসাগরের মতো সাগর নিচে পড়া যাবে, উপরে মাটি দিয়া ভরপুর হয়ে যাবে। এই জমিনের ভিতরে কিছুই থাকবে না, এমনকি গাছ তরুলতা পাহাড় কিছুই থাকবে না। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এই জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোরে হাঁটাইয়া দিবে। এই যে ছোট ছোট গাছ দেখা যায় না নিচে, বাবাজি, ওই ছোট্ট ছোট্ট গাছও থাকবে না। এই জমিনের মধ্যে কিছুই থাকবে না, খালি জমিনেই থাকবে। বাবা, এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে। দুনিয়া সৃষ্টি হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত সবাই ওই হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। হাজির হইতে দেরি হবে, যে যেই জায়গার মধ্যে পা দিবে এই হাসরের ময়দানে পা নড়ানোর ক্ষমতা হবে না। দুনিয়াতে শাসন করেন, দুনিয়াতে লিডারি করে মানুষ, দুনিয়াতে বিভিন্ন রকমের ক্ষমতা দেখায়, ক্ষমতা ওই জায়গায় চলবে না। বাবাজি, সবচাইতে ক্ষমতাশীল বান্দা গিয়া দাঁড়াইবে এই যে আপনারা যে সফর করেন, বড় বড় দূরে দূরে যখন সফরে যান, ট্রেনে যখন মানুষ বেশি লুট হয়ে যায়, বলেন পা নড়ানো, শরীর নড়ানো সম্ভব হয়নি? এমন দেখছেন কোনদিন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মানুষ মারা গেছে সব হাজির হয়ে যাবে। ত্রিপুরার মানুষ গিয়ে আসামে দাঁড়াইবে, আসামের মানুষ নিচে দিয়া যে আইসা দাঁড়াবে, ত্রিপুরায় আইসা যাবে। মা বাবার সাথে সম্পর্ক থাকবে না, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক থাকবে না। বাবাজি, সবচাইতে বড় বস্তু হলো যেখানে পা রাখবে আর জায়গা থাকবে না। হিসাব পর্যন্ত একটা পা 1 ইঞ্চি নড়ানো সম্ভব হবে না। সবাই দাঁড়ায় থাকবে। আল্লাহ নবী বলে, মুসলমান ইমানদার দাঁড়ায় যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের ফয়সালা হবে দুইটা। 1 নাম্বার ফয়সালা হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যার ভালো আমল হবে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে আপনারা বসে রইলেন, আওয়াজ লাগায় বলেন এটা ভালো কাজ না খারাপ কাজ? হইতে পারে এই বসাটারে আল্লাহ ওই কঠিন হাসরের ময়দানে নাজাতের ওয়াসিলা বানাইতে পারে কি পারে না? আর যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বাড়িতে বৈশা বৈশা মোবাইল টিপে, বাবা বলেন আজকে যারা আমরা বসলাম, আল্লাহ খুশি হয়ে যদি আজকের এই বৈঠকটা নাজাত বানায়, বাড়ির পাশে বয়ান হইতেছে, বাড়িতে যারা বসে রইল, বলেন তাদের জন্য এই নাজাতের ফয়সালা হবে নি? জোরে কোন হইব নি? আর যারা আদাওয়া শূন্য জায়গা তারা লেগে হইব নি? বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনেন বন্ধু, যাদের খারাপ আমল হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে ডেকে বলেন, ওই দিন যার আমলনামা ডান হাতে এসে যাবে, আল্লাহ বলেন ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তার হিসাব নেব সহজ হিসাব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তার হিসাবটা সহজ হিসাব নিয়ে নেব। আর যার হিসাব সহজ হয়ে যায়, বলেন তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হয়ে যাবে? তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর যার আমলনামা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু
ওয়ারাআ যাহরিহি, আর যার আমলনামা পিঠের পিছন দিকে হবে। এখন প্রশ্ন হলো ভাই, হুজুর আপনি বললেন আমলনামা ডান হাতে হবে, হুজুর আপনি বললেন বাম হাতে হবে, কিন্তু পিঠের পিছনে কেন লেগে হবে বুঝতে পারলাম না। যার আমলনামা খারাপ হবে, যারা জিনায় লিপ্ত হয়ে গেল, যারা ডাকাতিতে লিপ্ত হয়ে গেল, যারা নামাজ ছাইরা দিল, যারা রোজা ছাইরা দিল, যারা এই মজমুয়ার মধ্যে বসতে পারলো না, ওই পুরা কপাইলা গুলার জন্য এই সিনা বরাবর বাম হাতটা ঢুকে যাবে, আর পিছন দিকে গিয়া বাম হাতটা বের হয়ে যাবে, আর ওই হাতের মধ্যে খারাপ আমলটা থাকবে। আর এই খারাপ আমল থাকার সাথে সাথে বুঝা ফেলাইবে আমার ঠিকানা হয়তো জাহান্নাম হয়ে গেছে। বলতে দেরি হবে, চালাকি করতে দেরি হবে না। ডাক দিয়া বলবে আল্লাহ, ফাসাউফা ইয়াদউ সুবুরা, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ আমারে মওত দিয়া দেন, আল্লাহ আমারে মওত দিয়া দেন। আওয়াজ লাগায়া বলেন, মওত একবার হয় না দুইবার হয়? আরো জোরে কোন, কয়বার হয়? 20 বছর, 40, 80, 50 মারা গেলেন, একবার শেষ, জীবনে আর মওত নাই। কথা বুঝতেছেন? এই জন্য আমিরে জামাত আর আপনাদের এই অঞ্চলে উলামায়ে কিরাম এই জন্য বলে যে মরার আগে মইরা দেখো। কয়না জোরে বলেন? মরার আগে মইরা দেখো, মওত কি বস্তু টের পায় লাইবা। বাবাজি গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আর মওত নাই, আর মওত নাই। আল্লাহ হুকুম দিয়া দিবে, ওয়ায়াসলা সাইরা, এই বান্দাগুলোরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। এই কিছু কিয়ামত আর হাসরের বর্ণনা দিলাম বাবা। মেঘালয় এক জায়গায় তাফসীরুল কোরআন মাহফিলে বাবারে 70-80 হাজার মানুষ হয়েছিল। শেষ দিন আমারে তারা দাওয়াত দিয়েছিল, গেছিলাম। কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করতে দিয়েছিল। কিয়ামতের কথা নিয়ে 2.5 ঘন্টা কথা বললাম, একটা মানুষও সে জায়গার থেকে উঠে নাই ভাইয়া। এমন লাগছে যেন কিয়ামতের মাঠ সেখানে শুরু হয়ে গেছে। বাবাজি ওদিকে যায় না। হযরত উসমান গনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভয়ে, হাসরের ভয়ে এই যে মারা যাবো আমি, আল্লাহ নারাজ হয়, নারাজি হয়ে যায়। ওই চিন্তা যখন হয়ে যায় আর বসে থাকতে পারি না, সিজদায় পড়ে পড়ে কান্দি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উসমান রে, আর কান্দা লাগবে না। আমি উসমান কথা দিলাম রে, তুমি উসমান যে মারা যাইবা, কবরে মুনকির নকির আসবে। কবরে মুনকির নকির আসার আগে আগে আমি নবী তোমার কবরে হাজির হয়ে যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী তোমার কবরে হাজির হয়ে যাব। এখন বলেন, নবী যার কবরে হাজির হয় কোনো চিন্তা আসেনি? কোনো চিন্তা নাই। তারপরে উসমান গনি কান্দা দিছে। উসমান গনি কান্দে, এই জন্যে কান্দে, উসমান গনি বুঝ জ্বালাইছে, নবী যদি আমার কবরে হাজির হয়ে যায় তাহলে মনে হয় নবী আমার আগে মারা যাবে। কান্দা দিছে। হযরত উসমান গনিকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, উসমান, এই যে সামনে পাথরটা দেখা যায় হাতের মধ্যে নাও। পাথরটা হাতের মধ্যে নিলেন। বলে, উসমান পাথরটা নিক্ষেপ করো। মিল আমারও পাথর নিক্ষেপ করে ফেলেছে। হযরত উসমান ডাক দিয়া বলে, নবী গো, জীবনে এমন কাজ করার নাই, কেন আজকে করলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, উসমান, তোমার কান্দা করিতে আল্লাহ রাজি। তুমি যে মারা যাইবা, তোমার কবর হয়ে যাবে। তোমার কবর থেকে শুরু কইরা যে পাথরটা তুমি নিক্ষেপ করে দিলা, এই পাথর পর্যন্ত গ্যাফের মধ্যে যত কবর হবে, আল্লাহ তুমি উসমানের কারণে ওই কবরগুলোরে মাফ করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে আগুনকে ভাবেই মাফ করে দিবে। উসমান গনি কান্না শুরু করে দিছে গো। ডাক দিয়া বলে, নবী গো, আগে যদি বলতেন শরীরে যত শক্তি আছে সব শক্তিটুকু লাগাইয়া আমি উসমান পাথরটা নিক্ষেপ করে দিতাম। এমন দামি সাহাবা ছিলেন, এত দামি আল্লাহ ওয়ালা ছিলেন। উসমানের মতো ধনী মক্কা মদিনায় কেউ ছিল না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনকে উসমান ভুলে যায় নাই।
উসমানের ওয়াকিয়া বলতে গেলে সারা রাত চলে যাবে। হযরত উসমান গনি একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে শুয়ে আছে। শুয়ে থাকা অবস্থায় একটু সময় চলে যায়, ওযু বানাইয়া মসজিদে নামাজে লাগা যায়, আবার শুয়ে যায়, আবার গিয়া মসজিদের নামাজে দাঁড়ায়া যায়। এই অবস্থা হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে। ডাক দিয়া বলে, হুজুর, এ ভাই উসমান, একটু পরে পরে ঘুমায়া যান, আবার কেন ওইটা মসজিদের নামাজে লাগা যান জানতে পারলাম না। আমরা উসমান যদি বাড়িতে গিয়ে ঘুমান, আল্লাহ আপনার সম্পদ দিছে, ভালো বিছানায় ঘুমাইতে পারবেন, কেন এমন ভাবে করেন? হযরতে উসমান ডাক দিয়া বলে, হাসান বসরি রে, আমি মসজিদে নববীর বারান্দায় এই জন্য শুয়ে যাই, পাথর বিছানো আছে, আজকের ডেটে মসজিদ পাকা হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, এরপরে মানুষ নামাজে যায় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি বলে, যখন আমি ঘুম বেশি হয়ে যায়, ঘুম যখন লেগে যায়, চোখের মধ্যে শরীরটা নড়াচড়া হয়, ঘুমের মধ্যে নড়াচড়া হইতে দেরি হয়, শরীরের মধ্যে পাথরটা বিনতে দেরি হয় না। আর পাথর যখন বিঁধে যায়, আরামের ঘুম শেষ হয়ে যায়, ওইটা ওযু বানাইয়া নামাজে দাঁড়ায়া যায়, আবার শুয়ে যায়, আবার পাথর যদি লাগা যায়, আবার ঘুম ভাঙা যায়, আবার আল্লাহর জন্য হুকুম দেয় নামাজে দাঁড়ায়া যায়। এই জন্য আমি মসজিদে নববীর বারান্দায় শুয়ে গেলাম। এ বাবা, এখন আওয়াজ লাগান, আরামের বিছানায় ঘুমাইলাম, সকাল 8টার আগে যদি কেউ ডাক দেয়, তার খবর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকাল নজওয়ানে কয়, যদি 8টার আগে আমার ডাক দিবি, তাহলে বাড়িটাতে আগুন লাগাই দিব। আছে না? জোরে বলেন। এ বাবাজি, আমি ওদিকে যাই না, আমি যে বলেছিলাম আল্লাহর জিকির করা, আল্লাহর ইয়াদ করা, আল্লাহর ডাকা, যদি কেউ ডাকতে পারে ইনাম দিবে 2টা। কইছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ইনাম দুনিয়াতে দেওয়া হবে, আর একটা ইনাম আখিরাতের জন্য রাইখা দেওয়া হবে। আরে ডাক দিয়ে আল্লাহ বলে, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। একটা নিয়ামত হলো আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। দুনিয়াতে যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহর জিকির যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইনাম তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 2 নাম্বার ইনাম আজরান আযীমা। মুফাসসিরিনরা বলে, আল্লাহর নবী এটা খোলাখুলি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা আমারে ডাইকা মারা যাবে, আমি আল্লাহ আমার বান্দার জন্য আখিরাতের জন্য যে ইনাম রেখে দেব, এই ইনামটা দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারবে না, দুনিয়ার ক্ষমতা দিয়া বুঝতে পারবে না, দুনিয়ার জবান দিয়ে বোঝানো যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তার জন্য আখিরাতে কত বড় ইনাম রাইখা দিছি। এই হলো 1 নাম্বার কথা। আপনারা যদি উঠেন তাহলে তো কথা চলতো না। এই যে 1 নাম্বার চলে গেছে, বাবা মনে মনে ভাবতেছিলেন যে 1 নাম্বারে যদি অবস্থা, তাহলে কি অবস্থা হইবে। আর তো 3টা কথা আছে। আপনারা যদি কোন যে হুজুর 2 মিনিট করে হইলো 6 মিনিট আর 3টা কথা শুনান, তাহলে আমি 3টা কথা 6 মিনিটে শোনাই দেব। রাজ শুনবেন নি? আপনারা শুনবেন? আর যদি বলেন 6 মিনিটেও আমরা লেগে বেশি হয়ে যায়, 1 মিনিট করে 3 মিনিটে কই লইবাম। আর যদি বলেন হুজুর শুনতামই না, দোয়া করে দেন, তাহলে এটাও পারাম। কি বলেন, কোনটা করবেন আপনারা? শুনবেন না কি করবেন? আল্লাহ কবুল করুক। যদি আপনারা শুনেন, 3 নাম্বার কথাটা 2-3 মিনিটে কই, বাদের 2টা কথা 1 মিনিটে কই লইবাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, 2 নাম্বার পয়েন্ট হলো, মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনের 2 নাম্বার গুণ হলো, মুমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। আজকাল তো আল্লাহর সৃষ্টি নিয়ে মানুষের চিন্তা করে না। এই মোবাইল কেমনে বানাইলো, পাগল হয়ে গেছে। এই মাইক কেমনে বানাইলো, পাগল হয়ে গেছে। এই গাড়ি কেমনে বানাইলো, পাগল হয়ে গেছে।
ট্রেন কেমনে বানাইলো, পাগল হয়ে গেছে। এই হেলিকপ্টার কেমনে বানাইলো, পাগল হয়ে গেছে। বান্দা একবারও ভাবে না, আল্লাহ যদি দিমাগ আর জ্ঞান বিবেকটা না দিত, দুনিয়ার কোনো মানুষ এগুলা বানাইতে পারতো না। মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলে, যদি আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কেউ গবেষণা করে, আসমানের দিকে তাকাই 1 মিনিট তাকাই আর বলে, আল্লাহ আপনারা ছাড়া আসমান কেউ বানাইতে পারতো না, এটা বইলা বইলা যদি ভাবেন আল্লাহ আপনার সৃষ্টি মহান, এই কথা যে বলতে পারে 1 মিনিট চিন্তা করে, আল্লাহ নবী বলে ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এ বাবাজি, এতে বোঝা গেল দুনিয়ার সৃষ্টি নিয়ে গবেষণা করা যাবে না। আল্লাহ যে সৃষ্টি নিয়ে সৃষ্টির কথা বলেছে, ওই সৃষ্টি নিয়ে গবেষণা করা লাগবে, কথা ঠিক কিনা? দুনিয়ার যারা বিজ্ঞানিক আছে, দুনিয়ার যারা রিসার্চ করা মানুষ আছে, তারা যে আজকের ডেটে সবকিছু বানাইলো, আমি যদি আপনারা সামনে স্পষ্ট বিজ্ঞানিকরে ফেল করে দেই, আপনারা দেখবেন না? জোরে বলেন, দেখবেন? দেখবেন? বাবাজি, ভারতবর্ষের মধ্যে যত বিজ্ঞানিক আছে এক জায়গায় জমা করেন, পৃথিবীর যত বিজ্ঞানিক আছে এক জায়গায় জমা করেন, জমা করে বলেন দুনিয়ার মধ্যে সবকিছু বানায় লাইলেন রিচার্জ কইরা। এই যে গ্লাসের মধ্যে পানি দেখা যায়, আওয়াজ লাগায় বলা লাগবে আল্লাহর সৃষ্টি পৃথিবীর সব বিজ্ঞানীকে মিলা আল্লাহর সৃষ্টি 1 ফোঁটা পানি বানায় দেখাইতে পারবেন? জোরে কই না? পারবো? বাবাজি, তাহলে আল্লাহর সৃষ্টির সামনে বিজ্ঞানিক ফেল কি ফেল না? বাবা, বন্ধু, হয়তো অনেক মানুষ আছেন অফিসে চাকরি করেন না, অনেক মানুষ আছেন দোকানদারি করেন না, অনেক মানুষ আছেন বিজনেস করেন না, এখানে অধিকাংশ মানুষ এমন হতে পারেন যে খেত গৃহস্থী করেন, ঠিক নেই? বাবাজি, আপনারা রে দেখাই একটা সৃষ্টি কেমনে আল্লাহর সৃষ্টির কথা ভাববেন। বাবা, আপনি ধরেন একটা 1 বিঘা জমি চাষ করলেন, 1 বিঘা জমির মধ্যে এই জমির নিচে মূলার বিচি ফালাইয়া দিলেন, এই জমির নিচে আপনি বেগুনের বিচি লাগাইলেন, এই জমিনের নিচে আপনি গাজরের বিচি লাগাইলেন, গুটি লাগাইলেন, এই জমিনের নিচে বিভিন্ন কবির বিচি লাগাইলেন, সবকিছু লাগাইয়া দিলেন। 1 সপ্তাহ হয়ে গেল, আপনি ভুলে গেলেন। 1 সপ্তাহ পরে মনে পড়ছে আপনি এই জমিনের নিচে কিছু বিচি লাগাইয়া দিচ্ছেন। যাই গিয়া ক্ষেতটা দেখে আসি। আপনি খেতে আইসা দেখলেন ওই মাটিটারে ফাটাইয়া এই গুটিটা ফাইটা উপরে গাছ হিসাবে পরিণত হয়ে গেছে। জোরে বলেন, হয় কি হয় না? এটা দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারে পারবো না? জোরে বলেন, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারে পারবে না। একটা ক্ষেতের মধ্যে একটা পানি দিলেন, একটা গাছের মধ্যে একক পানি দেন নাই, একটা পানি দিলেন, একটাই জমিন বেগুনের মতো হয়ে গেছে, টমেটোর মতো হয়ে গেছে, কবির মতো হয়ে গেছে, গাজরের মতো হয়ে গেছে, মূলার মতো হয়ে গেছে। এক কথা বুঝাইতে গেলে একটা আরেকটার মতো হয় নাই, আরেকটার মতো হয় নাই। যিনি এগুলা বানাইলো, যিনি এগুলা সৃষ্টি করলো, আওয়াজ দিয়া বলেন না ওই মালিকের নামটা কি? আরো জোরে বলেন নাকি? ওই মালিকই গুলা পারে, পৃথিবীর অন্য কেউ পারে না। ওই মালিকের সৃষ্টি নিয়ে গবেষণা করা লাগবে। এই কথার উপরে যদি আলোচনা করি রাত পার হয়ে যাবে, আমি ওদিকে যাই না। একটা কথাই বললাম, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব, দুনিয়ার কোন সৃষ্টি নিয়ে গবেষণা করা যাবে না। 2 নাম্বার চলে গেল। 1 নাম্বার আল্লাহর জিকির করা, 2 নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের গুণ হলো আল্লাহ ডেকে ডেকে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনের 3 নাম্বার গুণ হলো, মুমিন যদি ডাক দিয়া বলে আল্লাহ আপনি আসমানটা বেকার বানায়া দেন নাই, জমিনটা বেকার বানায়া দেন নাই, রোদ বেকার বানান নাই, বৃষ্টি বেকার বানান নাই, হাওয়া বেকার বানায়া দেন নাই। এই সমস্ত বস্তু নিয়ে যদি বলে আল্লাহ সব কিছু আপনি বেকার বানায়া দেন নাই, এই কথার সাক্ষ্য যিনি দিয়া দেয়, মুমিনের 3 নাম্বার গুণ হয়ে যায়। 4 নাম্বার গুণ হলো
সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিনে আল্লাহর তাসবিহ পড়ে আর আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ আমারে আযাবে জাহান্নাম থেকে বাঁচায়া দেন। এই 4টা গুণ যার ভিতরে থাকবে সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। আমি বললাম একটা আয়াতের বিশ্লেষণ দেব। একটা আয়াতের প্রথম বিশ্লেষণ লম্বা হয়ে গেছে, 2 নাম্বারটা যদি তেমন দেওয়া যায় তো লম্বা হয়ে যেত, 3 নাম্বারটা তেমন লম্বা হয়ে যেত, 4 নাম্বারটা তেমন লম্বা হয়ে যেত। আপনাদের মনোযোগের সাথে মিলাইয়া এই 4টা কথা বললাম বাবা, বলেন মনে থাকবে নি আপনারা? আরো জোরে বলেন না, মনে থাকবে নি আপনারা? এই 4টা আমল যার ভিতরে থাকবে, গুণ যার ভিতরে থাকবে, সেই পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। আর ও মরতে দেরি হবে। এই 4 কারণে মুমিনরে আল্লাহ যে ফায়দা দিবে, এই ফায়দাটা বলার আগে এ বাবাজি আপনারা যারা এখানে বসে রইলেন, প্রথম থেকে শুনলাম অনেক মানুষের নাকি এখানে মা শুয়ে রয়েছে, বাবা শুয়ে রয়েছে। আমি যদি আপনার মা বাবার জন্য দোয়া করে যায়, আওয়াজ লাগাইয়া বলেন না, আপনারা কষ্ট হবে নি? জোরে হইন না, কষ্ট হইব নি আপনারা? আমি আপনারা মা বাবার জন্য একটু দোয়া করিয়া এই মুমিনরে 4টা গুণ যার ভিতরে থাকে আল্লাহ তার বিনিময়ে কি দিবে এটা কইয়া দোয়া করে যাবো ইনশাআল্লাহ। বাবাজি তার আগে একটা কথা মনে পড়ে গেছে, অনেক জায়গার মধ্যে এই কথাটা বলে থাকি। ধরেন আপনাদের এই অঞ্চলের মধ্যে ওলি একজন ঘুমাইছে, রাত্রে স্বপ্নে দেখে এই অঞ্চলের এই আঞ্চলিক কবরস্থান থেকে সব মুর্দাগণ কবর থেকে উঠা গেছে। ওলি তাকাইয়া দেখে সবার কাছে আলো দেখা যায়, খালি একজনের কাছে অন্ধকার দেখা যায়। ওলি ডাক দিয়া বলে, আপনার কাছে কেন অন্ধকার? বলে, হুজুর আমার একটা সন্তান আমি দুনিয়াতে রাইখা আসলাম, আমার সন্তানে সদকায়ে জারিয়া পাঠায় না, আল্লাহ আমার প্রতি রাজি হয় না, এই জন্য আমি আযাবে আছি, এই জন্য অন্ধকার দেখা যায়। ওলির ঘুম ভেঙে গেছে। সকালে ওই ছেলেটারে বিশ্রাইয়া বাইর করছে, ডাক দিয়া বলে, আপনার আব্বার এমন এমন অবস্থা দেখলাম, আপনার আব্বা আযাবের মধ্যে আছে, তওবা করে নেন, আব্বার জন্য সদকায়ে জারিয়া জান্নাতের ওয়াসিলা হিসাবে পাঠাইয়া দেন। এই কথা বলা মাত্র তওবা করে নিল, সদকায়ে জারিয়া পাঠানো শুরু করে দিল। এরপরে ওলি আবার রাত্রে ঘুমাইছে, 3 দিন 5 দিন 10 দিন পরে আবার ঘুমাইছে। ঘুমের ঘরে দেখে সব মুর্দাগণ আবার উঠে গেছে, কারো কাছে অন্ধকার দেখা যায় না, সবাই আলোতে আছে। ওলি ডাক দিয়া বলে, ভাই আপনি অন্ধকারে ছিলেন, এখন কেমনে আলোতে এসে গেলেন? ডাক দিয়া বলে, হুজুর আপনার পরিশ্রম মেহনতের কারণে আল্লাহর মেহেরবানিতে আমার সন্তানে আমার জন্য সদকায়ে জারিয়া পাঠায় দিছে, এই জন্যে আল্লাহ খুশি হইয়া আমারে নাজাতের ফয়সালা দিয়া দিছে, এই জন্যে আমি অন্ধকারেতে আলোতে এসে গেছি। অনেক ভাই এখানে আছেন, আপনার আম্মা আব্বা অনেক সম্পদ রাইখা গেছে, আমি 5টা মানুষের ওয়াসিলা বানাবো, এরপরে ইমানের গুণের ফায়দা বইলা বিদায় হয়ে যাব। বাবা অনেক মানুষ আছেন এখানে, দেখলাম আপনারা দিছেন, যারা দেন নাই অথবা দিছেন। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। বাবা 5টা মানুষ এমন বের হয়ে যান এই মসজিদের জন্য, হুজুর আমি 5,000 টাকা এই মসজিদের মধ্যে দিয়ে দেব, আমার মায়ের জন্য আমার বাবার জন্য দোয়া করে দেন। এমন কেউ আছেন রে ভাইয়া? হুজুর আমি 5,000 টাকা এই মসজিদে দিয়ে দেবো, এখন নাই পরে দিয়ে দেবো। হুজুর দোয়া করে দেন, আমার মা নাই বাবা নাই, মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করে দেন, সদকায়ে জারিয়া কবরে পৌঁছায় দেওয়ার জন্য কে প্রস্তুত আছেন? হাতটা যদি বাড়াইয়া দিতেন আমি